351 দিন কোনো দলের একাদশেই জায়গা পাননি মেহেদী হাসান রানা। ভাবা যায় বিপিএল, এনসিএল, বিসিএল কত ঘরোয়া টুর্নামেন্ট, রানা যখন যেখানেই ছিলেন কোথাও সুযোগ হয়নি একাদশে। ইনজুরির সমস্যাও কিছুটা ছিল যদিও, অবশেষে সুযোগ পেলেন আর তাতেই ব্যাট হাতে খেললেন লিস্টেতে নিজের সেরা ইনিংস। এক পর্যায়ে 93 রানেই লিজের্স অফ রূপগঞ্জ হারিয়েছিল 8 উইকেট। সেখান থেকে রানা বিপ্লবের 88 রানের জুটি। শেখ জামালের বিপক্ষে মেহেদী হাসান রানার ব্যাট থেকে এসেছে 50 বলে 49 রান। 4-6-এর সাথে যে ইনিংসে ছিল 3 বাউন্ডারি। তার ব্যাটিং নিয়ে অবশ্যই কথা হবে। তার আগে জানা যাক মাঝের এই একটা বছর কতটা কঠিন ছিল, কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন, এমনকি যখন মাঠে নামলেন আবেগ ঠিক কতটা গিয়েছিল ছুঁয়ে। ইমোশনাল তো ছিল ভাই, কারণ যেহেতু প্লেয়ার হয়েছি মাঠে থাকাটাই মেন কাজ। তো মাঠে না থাকতে পারাটা এটা আসলে একটা কষ্টের। আসলে সব কিছু মিলে ইনজুরি ছিলাম, আঙ্গুলে লাগছে, ফ্র্যাকচার হয়েছে, তারপর সব কিছু মিলে আবার কামব্যাক করছি। বিপিএলে সুযোগ আসেনি, সুযোগের জন্য ওয়েট করছি, বাট প্রিমিয়ার লিগে সুযোগ আসছে 1 বছর অলমোস্ট। একদিকে বলবো কষ্টের, আরেকদিকে বলবো আসলে দিস ইজ প্রফেশন। এটা সব প্লেয়ারই ইনজুরি নিয়ে খেলতে হবে, হয় ইনজুরি থাকবো, খেলবো, কামব্যাক করবো, এটাই আসলে স্বাভাবিক। মেন্টালি স্ট্রং থাকার চেষ্টা করেছি, আর ফিটনেসের দিকে আমি খুবই সচেতন। আমি সব সময় ফিটনেসটা আমার ইমপ্রুভের জন্য ইয়ে করি। রানা নিজের কামব্যাকটাকে ব্যাট হাতে রাঙিয়েছেন, তবে শেষ অবধি জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি মাশরাফির রূপগঞ্জের। তা নিয়ে আক্ষেপ আছে, তবে দলের জন্য ভালো ইনিংস খেলতে পারা নিয়ে রানার আছে সন্তুষ্টিও। ব্যাটিং নিয়ে আসলে সবার আগে আমি টিমের জন্যই খেলি। টিম আমার কি চাচ্ছে, হয়তোবা তখন গিয়ে আমি মেয়েরও আউট হতে পারতাম। আমি একটা চান্স নিয়েছি, আমার আর বিপ্লবের সাথে কথা হয়েছে যে আমরা শেষ পর্যন্ত মানে খেলে যাই, যা মানে ইনিংস রানটা কি হয় সেটার দিকে দেখার দরকার নেই। 50টা ওভার খেলি ক্রিকেট, যা হবে। যখন আস্তে আস্তে এগোচ্ছিলাম দেখলাম যে না, আমরা একটু আগাচ্ছি ভালোই, 170-80 রান হয়ে গিয়েছে। তো আনফর্চুনেটলি বিপ্লব আউট হয়ে যাওয়ার পর আসলে তখন লাস্ট উইকেট, তখন আমার একটা রিস্ক নিতে হবে স্বাভাবিক। আমি আসলে আমার 50-র দিকে কিন্তু ওটা আমি খেয়াল করিনি, আমি সবসময় টিমের দিকে চিন্তা করেছি। ব্যাটিংয়ের তো অনেক প্রশংসাই করা হলো, কিন্তু মেহেদী হাসান রানার মূল কাজটা তো বোলিং। সেই বোলিংয়ে কেমন করলেন? সব মিলে 8 ওভার 3 বলে দিয়েছেন 50 রান, পাননি কোনো উইকেট। যে লাইনে বল করতে চেয়েছেন সেই পরিকল্পনা অনুযায়ীও বল করতে পারেননি শুরুতে, কাজেই মাশরাফির কথাও শুনতে হয়েছে। তবে সবচেয়ে ভালো দিক যা, রানা নিজের ভুলটা খুঁজে বের করেছেন খেলার মাঝেই। কথা বলেছেন দলের পেস বোলিং কোচ নাজমুল হোসেনের সাথেও। না, আমার কাছে নতুন কোনো কিছু ফিল হয়নি। আমার মনে হয়েছে যে ছোট ছোট টেকনিকগুলো হয়তো বা আমি আইসা আমার নাজমুলের সাথে কথা বলছি, ওই ছোট্ট একটু কাজটা আমি যদি একটু স্ট্রেট রান আপে ইয়ে করতাম তাহলে এক্সট্রা রানটা হতো না। অলরেডি আমি 13টা এক্সট্রা রান দিয়েছি, তো এটা চাবো যে নেক্সট ম্যাচে আরও ওভারকাম করতে। এমনি তো ওভারঅল আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। দেরিতে হলেও রানা ফিরেছেন, এটাই সবচেয়ে বড় কথা। মেহেদী হাসান রানার নাম শুনলেই বিপিএলের যে ছবিগুলো চোখের সামনে ভাসে, তেমন সব মুহূর্ত আবার ফিরে আসুক আগামীতে। উৎস মাহমুদ, অলরাউন্ডার।